তাহলে তোমাদেরকে এই বার্তাবাহক আর তার চরিত্র সম্পর্কে বলি। আলা সিরাতিম মুস্তাকিম, তিনি সরল পথের উপর প্রতিশ্রুতিবদ্ধ। অন্যভাবে বললে, মানুষের হেদায়েতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রের সর্বোচ্চ স্তর দেখাতে হবে। শুধু বার্তা থেকেই হেদায়েত আসে না, যখন বার্তা আর বার্তাবাহক দুজনেই আদর্শ হয় তখনই হেদায়েত আসে। বার্তাটি তো আগে থেকেই শ্রেষ্ঠ, এখন বার্তাবাহকটিও আদর্শ। এটা বোঝানোর জন্য দুনিয়াবি একটা উদাহরণ দিই আপনাদের। রাজনৈতিক নেতারা খুবই ভালো বক্তৃতা দেন, কিন্তু যদি তাদের অতীত ইতিহাস খারাপ থাকে, মানুষ যদি জেনে ফেলে সে আগে দুর্নীতিবাদ ছিল, তাহলে তার বক্তৃতার কোনো লাভ আছে? লাভ নেই। এর কোনোই লাভ আর থাকতে পারে না। কারণ তাদের কর্ম, বিশেষ করে যেগুলো ভিডিও করা আছে, তাদের কথার চাইতে বেশি শক্তিশালী। তাই তারা আর যাই বলুক না কেন, কিছুই যায় আসে না। আপনারা জানেন যে নবীগণ আলাইহিমুসসালামের পুরো জীবনটাই ছিল সত্যতায় ভরা, তাই না? সেটা অবশ্যই হেদায়েতের অংশ হওয়া চাই। নবীদের যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, তবে তাদের আনা বার্তাও বিশ্বাসযোগ্যতা হারাবে, সেটা আল্লাহর পক্ষ থেকে এলেও। এখন চলুন সামনে যাই। নবীর সাথে এখনো কথা বলা হচ্ছে। আল্লাহ বলছেন, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। কেন আমি এই অসাধারণ বাণী পাঠালাম? সর্বোচ্চ কর্তা, সবচাইতে দয়াময় রহমান রহিম থেকে কেন নবীকে আল্লাহ পাঠালেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যেন আপনি এমন জাতিকে সাবধান করতে পারেন যাদের পূর্বসূরীদের সাবধান করা হয়নি কখনো, তাই তারা তো একেবারেই গাফেল। আমি আবার অনুবাদ করছি, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যেন আপনি সতর্ক করতে পারেন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে কখনোই সতর্ক করা হয়নি। এজন্যই তারা একেবারে অসচেতন, একেবারে উদাসীন, সম্পূর্ণ গাফেল। এজন্যই আপনাকে এই বাণী দেয়া হয়েছে। আচ্ছা, এই আয়াতের মধ্যে প্রথম যে জিনিসটি লক্ষ্য করবেন তা হল আপনাকে সতর্ক করতে পাঠানো হয়েছে। ধর্মের বাইরে থেকে সতর্ক শব্দটি চিন্তা করুন তো একটু। কখন আপনাকে সতর্ক করা হয়? ঝড় আসছে, আপনারা তো এই সম্পর্কে ভালো জানেন। হিউস্টন, ঝড় আসছে। রেডিওতে সতর্কবাণী প্রচার করা হয়, টিভিতে সতর্কতা দেখানো হয়, ফোনে অ্যালার্ট বেজে ওঠে, ইত্যাদি ইত্যাদি। ঠিক, সতর্কতা তো অবশ্যই নির্ভরযোগ্য আর কর্তৃত্ব সম্পন্ন উৎস থেকেই আসতে হবে, ঠিক কিনা? এমন উৎস থেকে আসতে হবে যেই উৎসের কর্তৃত্ব আছে, আপনি সম্মান করতে পারবেন। এটা প্রকাশ করার কি কোনো শব্দ আছে? যা আমরা আগেই বলেছিলাম, আজিজ। আপনাকে যদি সতর্ক করতে পাঠানোই হয়, তবে অবশ্যই এমন কেউ পাঠাবেন যিনি বৈধভাবে আসলেই এই সতর্কবার্তা পাঠাতে পারেন। তিনি হলেন আল আজিজ। বুঝতে পারছেন? মানে এই শব্দের সাথেই সংযুক্ত বিষয়টা এভাবেই প্রবাহিত হচ্ছে। এখন দ্বিতীয় যে জিনিসটা দেখা যাচ্ছে, আমরা সবাই এই হলে আছি, ধরুন এখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই, কোনো ফোনেই নেটওয়ার্ক নেই, ইত্যাদি। অর্থাৎ আপনি ওই যে ওখানে ওই লোকটার মতো ফেসবুক চালাতে পারবেন না, এসব কিছুই আপনি করতে পারছেন না, ঠিক আছে? এখন বাহিরে যদি কিছু ঘটে, বাহিরে যদি এমন কিছু ঘটে, বিশাল বড় কোনো ঘটনা যদি বাইরে ঘটে, আপনারা কি জানতে পারবেন? আপনারা জানবেনই না। বাহির থেকে সতর্কতা না আসলে তো আপনাদের সতর্ক করা সম্ভব না। বুঝতে পারছেন? ধরুন আপনি বিল্ডিংয়ের বেসমেন্টে আছেন, টেক্সাসে কোনো বেসমেন্ট নেই, আপনি আপনার গেমিং রুমে বসে আছেন। তো আপনি সারাক্ষণ গেম খেলছেন, জানেনই না বাইরে কি হচ্ছে না হচ্ছে। তাহলে বাহির থেকে কেউ এসে সতর্ক না করলে আপনি কিছুই জানতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাদের সাথেই চলেন, ঠিক কিনা? তাদের সাথেই থাকেন। আর এখন মানুষদেরকে তিনি সতর্ক করবেন, কিন্তু সংজ্ঞা অনুযায়ী সতর্ক কোত্থেকে আসতে হবে? বাহির থেকে। তাই তারা প্রশ্ন করবে, এই সতর্কবার্তা কোত্থেকে এলো? হ্যাঁ, সতর্কবাণী উপর থেকে এসেছে, সেটা তো প্রতিষ্ঠিত হয়েই গেছে। কোথায়? তানজিল আল আজিজির রহিম। এজন্যই তো এই সতর্কবাণী, নইলে তো সতর্ক করতে পারবেন না। আপনি যদি একই বাসায় থাকেন, একই লিভিং রুমেই থাকেন, তাহলে সতর্ক করে তো লাভ নেই। হ্যাঁ, তুমি কোত্থেকে জানলে এই খবর? তোমার কাছে তো ফোনও নেই। এখন দ্বিতীয় জিনিস হলো, বরং তৃতীয় জিনিসটি হলো, কাউকে কেন সতর্ক করবেন? এই যে ওই রোডে যাবেন না, বাসায় থাকুন, এই ওটা করো না। কেন কাউকে সতর্ক করা হয়? হ্যাঁ, কাউকে সতর্ক করার একদম প্রাথমিক কারণ হতে পারে যে আপনি তার খেয়াল রাখেন, তার ভালো চান, তাকে ভালোবাসেন, তার ক্ষতি হোক সেটা চান না। আর মূলত এটাই হলো আল্লাহর নাম আর রহিম, যিনি আপনার যত্ন আত্তি করেন, আপনাকে দয়া দেখাতে চান, আপনার ক্ষতি দূর করতে চান। আপনাকে যে কারণে পাঠানো হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কারণে সতর্ক করতে পাঠানো হয়েছে, তা হলো এই সতর্কবার্তা খোদ আল্লাহর এক দয়ার বহিঃপ্রকাশ। যেমন ধরুন, কিছু মানুষ অভিযোগ করে কোরআন কেন জাহান্নামের আগুন নিয়ে কথা বলে। আমি বলি, আমরা সম্ভবত এটা পরিষ্কারভাবে চিন্তা করছি না। কেউ যদি আপনাকে ঝড় বা বন্যার ব্যাপারে সতর্ক করে দেয়, আপনি কি বলেন? তুমি কেন বন্যার কথা বলছো? বন্যা তো অনেক খারাপ, আমার মন খুবই খারাপ হয়ে গেল, আমার সাথে আর কথা বলবে না। আরে তুমি তো মারা যাবে।
তোমার ভালো লাগুক কি নাই লাগুক, এটা আসবেই। এর চাইতে বরং কেউ যে তোমাকে সতর্ক করে দিচ্ছে, এই যত্নের বহিঃপ্রকাশ দেখে অন্তত খুশি হও। কিন্তু কেন তাকে এভাবে খুলে বলতে হবে? কেন সে শুধু এভাবে বলল না, খারাপ কিছু একটা ঘটবে? একটা সুনামি আসছে আর আপনি কাউকে বললেন খারাপ কিছু একটা হবে, তাহলে কি তাকে সিরিয়াসলি নেবেন আপনারা? এটা পরিষ্কারভাবে বলতেই হবে। এটাই আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। লিতুনযিরা কওমান। এখন এটা আমার খুবই পছন্দ। ও মাই গড, সূরাটির শুরুতে আমরা বলেছিলাম ওয়াল কুরআনিল হাকিম, আর এই কোরআন প্রজ্ঞাময়। এত সুন্দরের গাঁথনি, এতে আছে নিজস্ব রায়। এই কোরআন যে কোনো কোরআন নয়, সেই একক কোরআন। এমনভাবে বলা যেন আরব সমাজে এটাই প্রতিষ্ঠিত। এখন কুরাইশ তো কোরআন সম্পর্কে জেনেছে, যথেষ্ট শুনেছে তারা। তাই যখন আপনি তেলাওয়াত করেন তারা বুঝতে পারে, তারা ভাবে এটা সাধারণ কোনো তেলাওয়াত নয়, এটা সেই নির্দিষ্ট তেলাওয়াত, সবাই জানে। আর কোন জাতিতে নবীজিকে পাঠানো হয়েছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তাকে কুরাইশদের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু এই কুরাইশরা, আমরা জানি তারা জনপ্রিয় সমাজ ছিল, বেশ জনপ্রিয় ছিল তখন। কিন্তু দেখুন আল্লাহ তাদের সম্পর্কে এই আয়াতে কিভাবে বলছেন। নিজ কর্তৃত্বের অবস্থান থেকে আল্লাহ তাদের ছোট করছেন। তিনি বলছেন আপনি কোনো এক জাতিকে সতর্ক করতে এসেছেন। তিনি বলেননি জাতিকে সতর্ক করতে, বললেন কোনো এক জাতি। কওমান, কওমান, কোনো এক জাতি। কুরাইশরা অহংকারী জাতি, ঠিক কিনা? এভাবে বললে তো তাদেরকে শুরুতেই তাচ্ছিল্য করা হয়ে যায়। তাদের বিরুদ্ধে কেমন মুহাজামা এটা, এমন এক আক্রমণ যে শুধুই বললেন কওমান। আচ্ছা, আরও ব্যাখ্যা করছি। এদিকে দেখুন তারা নিজেদের বংশ নিয়ে কি কি পরিমাণ অহংকার করে। তারা নিজেদেরকে কিভাবে বলতো, বনু আমির, বনু হিসাম। নিজেদের বংশের কি গর্ব, কি অহংকার ছিল তাদের। আল্লাহ বলেন কোনো এক জাতি, তাদের বংশ নিয়ে তোমাকে আমি বলছি, তারা তো কিছুই জানে না। মা উনযিরা আবাউহুম, তাদেরকে আগে সতর্ক করাই হয়নি। তোমরা নিজেদের আহামরি কি মনে করো? তোমরা কিছুই না, নগণ্য জাতি, তোমাদের মূল্যই নেই। মা উনযিরা আবাউহুম, তুমি কোনো এক নগণ্য জাতিকে সতর্ক করতে এসেছো, এমনকি যাদের পূর্বপুরুষরা ওহির বরকত পর্যন্ত পায়নি। মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, তারা তো উদাসীন হবেই, অবাক হবার কিছু নেই, তারা সম্পূর্ণই অজ্ঞ। চলুন এখন তাদের অজ্ঞতা নিয়ে কথা বলি। আমি চাই আপনারা বুঝুন ভালোভাবে। আপনারা তো জানেন হেজাজ অঞ্চল কোথায়, ওই যে আরব মরুভূমি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আচ্ছা, আশেপাশের অঞ্চলগুলোতে কি কোনো পরাশক্তি আছে? কিংবা প্রতিবেশী অঞ্চলে বা কাছে ধারে কোনো বিশাল রাজত্ব বা সভ্যতা কি বিদ্যমান? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আবিসিনিয়া আছে, পারস্য আছে, বিশাল বড় সভ্যতা, প্রাচীন এক সভ্যতা। এরপর আছে রোমান সাম্রাজ্য, ঠিক? আরও অনেক বড় বড় প্রাচীন আর প্রতিষ্ঠিত সভ্যতা আছে। তো সে সময় আরবরা প্রতিষ্ঠিত কতটুকু? মানে তাদের কয়টি ইউনিভার্সিটি আছে, কী ধরনের বিশাল লাইব্রেরি আছে তাদের? সেখানে রোমানদের মতো কি ইতিহাস বা দর্শনের বই আছে, বা গ্রিকদের মতো পুরাণের বই আছে, বা সেখানকার মূর্তি স্তম্ভ সেরকম অবকাঠামো বা দুর্গ? নেই, তাদের কিচ্ছুই নেই। আল্লাহ কুরাইশদের বলছেন তোমরা নিজেদের নিয়ে এত অহংকার করছো, তোমরা তো একেবারেই অজ্ঞ। তোমাদের চাইতে কত বড় রাষ্ট্র পড়ে আছে। নিজেদের কি মনে করো? তোমরা কি মনে করো নিজেদের? এত কিসের গর্ব তোমাদের? তোমরা তুচ্ছ, সমস্ত পৃথিবীতে অন্যদের তুলনায় নগণ্য তোমরা। এমনকি অন্যরা তোমাদের আক্রমণও করতে চায় না। এখানে তো এখনো তেল আসেনি। তারা তোমাদের একা ছেড়ে দিয়েছে। মনে করতে পারো তোমরা রোমানরা তোমাদের চায় না, পারস্যরা তোমাদের চায় না। কি? আমরা কোন দুঃখে আমাদের সৈন্য ওখানে পাঠাবো? 1000 বছর ধরে তারা একা ছেড়ে রেখেছে একে। প্রত্যেক সভ্যতাই নিজ অঞ্চলের প্রসার চায়, ঠিক কিনা? তাই প্রশ্ন আসছে, তাহলে তারা নিজেদের অঞ্চল সেখানে বাড়াচ্ছে না কেন? কারণ এতে কোনোই লাভ নেই, কোনো লাভই নেই, তাই না? তাই একা ফেলে রেখেছে। আর তোমরা নিজেদের বিশাল বড় ভাবছ। দেখুন এই ধরনের মানসিকতা মানুষের মধ্যেও আছে। তারা যখন গ্রামে বাস করে, নিজেদের ছোট্ট গণ্ডির মধ্যে পুরো জীবন কাটায়, তখন অহংকার বেড়ে যায়, মূর্খতা পেয়ে বসে, ভাবে আমি কি হলুম রে। বুঝতেও পারে না যে বাহিরের জগতে কেউ তাদের পাত্তাও দেয় না। এটা কিন্তু মসজিদ কমিটির মেম্বারদের মধ্যেও হতে পারে। বাহিরের কেউই পাত্তা দেয় না, আমি মসজিদ কমিটির সভাপতি, কারোই কিছু যায় আসে না। না, আসলেই কিন্তু কখনোই কারো যায় আসে না। এমন হয় কি না? একদিন আমার এক বন্ধু আমাকে একটা ভিডিও দেখালো, ভারতের অস্পৃশ্য শ্রেণীর একজন ব্যক্তির একটা ভিডিও। সে আগে হিন্দু ছিল, কিন্তু ধর্ম ত্যাগ করেছে। এখন ইউটিউবে হিন্দু ধর্মকে নিন্দা করে শুধু। আমি এখানে হিন্দু ধর্মের নিন্দা করতে আসিনি, কিন্তু তার আসল বক্তব্যটা হলো যে এই সম্পূর্ণ ধর্মটি সমাজে শ্রেণী বৈষম্য সৃষ্টি করতেই গঠিত। সে কিন্তু অস্পৃশ্য শ্রেণীর একদম নিম্নতর ছিল। এখন সে থাকে নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে, একটা টেক কোম্পানির হেড।
মিলিয়ন ডলার তার আয়, কর্মজীবনে সে অত্যন্ত সফল, তাই না? অথচ সে বলছে, আমি যখন আমার গ্রামে যাই, এখনও যখন বাসে উঠে বসি, তারা আমার পাশে কেউ বসে না। গ্রামের সবার আয় যোগ করলেও আমার চাইতে কম, অথচ তারা আমার পাশে বসে না। গ্রামের সকলের শিক্ষা যোগ করলেও আমার শিক্ষার চাইতে কম, কারণ তাদের সেই ছোট্ট দুনিয়ায় তারাই সবচাইতে উচ্চ, তাদের সেই নগণ্য তুচ্ছ দুনিয়া। এটাই হলো কুরাইশ, মিছিমিছি ক্ষমতার মোহে বিভ্রান্ত। এটা কিন্তু হতে পারে কোনো শাশুড়ির বেলাতেও, এমন হতে পারে স্বামীর বেলাতেও, আসলেই হতে পারে, বাবা মার ক্ষেত্রে হতে পারে, বড় ভাই বোনের ক্ষেত্রে হতে পারে। এমন মানসিকতা যে কারো মাঝেই চলে আসতে পারে। তার হাতে যদি একটুখানি ক্ষমতা থাকে আর সেই ক্ষমতা তার জন্য মাদক হয়ে যায়, তখন সে নিজেকে মনে করে সবচাইতে বড়, কেউ তাকে ধরতে পারবে না। এ কারণেই আল্লাহ কুরাইশদের বাস্তবতাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। বংশ নিয়ে গৌরব করো, তাদের তো কোনো খবরই নেই। ফাহুম গাফিলুন। এরপর এটুকুও যেন যথেষ্ট না, পুরো দুনিয়া এগিয়ে গিয়েছে আর আপনি সেখানেই পড়ে আছেন, আপনার খবরই নেই। বিশ্ব যেখানে সামনে চলে গিয়েছে, আপনি পেছনেই পড়ে আছেন। তার উপর নিজের মূর্খতা সম্পর্কেও অজ্ঞ আপনি। তোমরা কিছুই জানো না, তোমাদের কোনো জ্ঞানই নেই। অশিক্ষিত মূর্খের দল। উচ্চশিক্ষার এই নিয়ামত স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসছে তোমাদের কাছে, অথচ তোমরা উদাসীন। আচ্ছা দেখুন, যখন কোনো সমাজে লম্বা সময় ধরে শিক্ষা দীক্ষা থাকে না, তখন তারা শিক্ষাকেই মূল্যহীন ভাবতে শুরু করে। ঠিক, শিক্ষাকে আর গুরুত্ব দেয় না তারা, বরং শিক্ষাকে তারা ভয় পাওয়া শুরু করে। কারণ তারা জানে জ্ঞানার্জন করলে আপনি বদলে যাবেন, তাই তারা সব কিছু মূর্খ রাখতেই পছন্দ করে। দেখুন, আমি এসব ব্যাপার তুলে ধরতে চাই, কারণ এগুলো শুধু কুরাইশদের সমস্যা নয়, মুসলিমরাই। অন্যদের ব্যাপারে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার, আমাদের নিজেদের নিয়ে ভাবতে হবে। মুসলিম বিশ্বের একাংশ, মুসলিম বিশ্বের বিশাল একটা অংশ, এমনকি আমরা বহু বিষয় নিয়ে একেবারেই অশিক্ষিত। আর আমরা এমন থাকতেই পছন্দ করি, কারণ নতুন জিনিস শেখা, বদলাতে চাওয়া তো কষ্টকর, আরামের কাজ নয়। তাহলে তারা আর কিসের ব্যাপারে গাফেল? এই যে আল্লাহ তাদেরকে সমস্ত মানুষের চাইতে বেশি দয়াময় মানবকে তাদের কাছে পাঠিয়েছেন, ইতিহাসের সবচাইতে বড় কালাম এসেছে তাদের ভাষাতেই, কুরাইশদের কাস্টমাইজ পদ্ধতিতে, যে এখন কুরআন সম্পর্কে জানতে হলে আমাদের কুরাইশ সম্পর্কে জানতে হয়। কিতাবটি যদিও পুরো বিশ্ব মানবতার প্রতি নাজিল হয়েছে, তবুও তা ভালোভাবে বুঝতে হলে আমাদের যাদের কাছে এসেছিল তাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাদেরকে মুসলিমদের শিক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দল বানিয়ে দিলেন, সকল মহাদেশে, সকল ভাষায়, সকল সভ্যতায়, একদম বিচার দিবস পর্যন্ত। অথচ তারা যে রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে বসে আছে, এটা নিয়ে তাদের কোনো উপলব্ধিই নেই। তারা জানেই না কি অস্বীকার করে বসছে। যা পেয়েছে সেটার প্রতি কোনো রকম বুঝ বা কদর নেই। তাদের যদি একটু হলেও ধারণা থাকতো, অল্প করে হলেও যদি ভবিষ্যৎ দেখতে পেত, বেশি না, মাত্র 100 বছর ভবিষ্যৎ যদি দেখতে পেত, কিংবা 200 বছরের ভবিষ্যৎ, তারা যদি জানতো দুনিয়ার জন্য কোরআন কী করছে, কোরআন পৃথিবীতে কী করছে, পৃথিবীতে ইসলাম কি করছে, আন্দুলুসিয়াতে কি করেছে, দামেস্কে কি করেছে, ইরাকে কি করেছে, ভারতে কি করেছে, দুনিয়ার প্রতি অবদান কি, এই লোকগুলোর কোনো ধারণাই নেই। তারা শুধুই বসে বসে বলছে, আহ, আমাদের কিছুই যায় আসে না। তারা যে কতটা মূর্খ সেটা সম্পর্কে বলে এটা শেষ করতে চাই। আপনাদের তাদের মূর্খতার স্তর সম্পর্কে উদাহরণ দেব। কখনো কখনো আপনি জানেনই না যে কার সাথে কথা বলছেন, এমনটা তো হয়, তাই না? অথবা বোকার মতো কাজ করে ফেললেন, পরে উপলব্ধি হয় যে সেই লোক ভিআইপি কেউ ছিল। কোনো এক মজলিসে এই ঘটনা ঘটেছিল। আমাদের একজন শায়েখ বললেন, তার স্ত্রীও একজন শিক্ষিকা, তিনি ছাত্রদের ইসলামিক স্টাডিজ পড়ান, বেশ জনপ্রিয়, নাম বলবো না আমি। তো তিনি হজে গেছেন, দলের একজন তার সাথে কথা বলছে, তিনি এই লোককে চেনেনি না। হঠাৎ সে বলা শুরু করল, অমুক মহিলা আছে না, শিক্ষকতা করে, সে তো ইসরায়েলি গোয়েন্দা। সেই লোক শায়েখ বলেই যাচ্ছে যে কিভাবে ইহুদিরা এই মহিলাকে ফান্ডিং করে মুসলিমদের নষ্ট করতে। এই লোক মহিলার স্বামীকে বলছে এসব। প্রায়ই দেখা যায় যে আপনি কারোর সাথে কথা বলছেন, অথচ জানেনই না যে আপনি কার সাথে কথা বলছেন। এমন কি হয় না? অবশ্যই। যখন তারা কোরআনের বাণীকে অস্বীকার, ঠাট্টা বা প্রত্যাখ্যান করে, তখন তারা কি শুধু নবীকে অস্বীকার করছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বরং এটা তো সর্বোচ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত অপরাধ, আল আজিজ। এটা যেন, দেখুন, কারো কর্তৃত্ব যত বেশি থাকে তাকে দেখে তত বেশি সাবধান থাকে মানুষ। রাস্তায় পুলিশ দেখলে আপনাদের তাকওয়া অনেক বেড়ে যায়, তাই না? সোজা হয়ে বসে যান,
মানুষের মতো বসেন তখন। আদালতের ভেতর আপনারা তো নিশ্চয়ই বেকাতারা হয়ে বসেন না, ভদ্রলোকের মতো বসেন, কারণ বিচারক বা বিচারক মণ্ডলী হয়তো আপনাকে দেখছে। এভাবে সোজা হয়ে বসেন, কারণ কাউকে সম্মান দেখানোর মতো পরিস্থিতিতে আপনি পড়েছেন, তাই না? সম্মানিত ও কর্তৃত্বশীল কারো সামনে বসার জন্য এক ধরনের প্রোটোকল আছে। তারা আল আজিজের কথার উপস্থিতিতে পড়েছে, অথচ কোনো প্রোটোকল নেই তাদের মধ্যে। কার সাথে টক্কর লাগছে তা নিয়ে একেবারেই অজ্ঞ, তার শাস্তি দেবার ক্ষমতার প্রতি চূড়ান্ত উদাসীন। এর পরিণতি কি হতে পারে? এটাই হচ্ছে ফাহুম গাফিলুন। এখান থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন, এটা একটা বড় অনুচ্ছেদ। তিনি আগের জাতিসমূহের বিষয়ে আলোচনা করেছেন। একটা নগরী, কোনো একটা নগরী যেখানে আল্লাহ কয়েকজন রাসূল প্রেরণ করেছিলেন। আমি আপনাদেরকে প্রারম্ভিক কিছু কথা বলবো, যেগুলো ঘটনার বাকি অংশগুলো অনুধাবনের জন্য কাজে আসবে। এক্ষেত্রে গত আলোচনা থেকে প্রাপ্ত একটা উল্লেখযোগ্য বিষয় আমাদের সামনে রয়েছে। আপনাদের মনে আছে আমি বলেছিলাম যে সত্য আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছিল। এছাড়া তাদের সামনে ছিল একটা দেয়াল, পেছনেও ছিল দেয়াল, তাদের গলায় বেরি পরানো ছিল, ইত্যাদি ইত্যাদি। তারা সম্পূর্ণরূপে সত্য থেকে অবরুদ্ধ ছিল। এই বিষয়টি বুঝে রাখুন যে আল্লাহ কখনও এমনটা করেন না যতক্ষণ পর্যন্ত না মানুষ জেনে শুনে সজ্ঞানে সত্যকে অস্বীকার করে। আল্লাহ কখনোই এমন কারো জন্য সত্যের এই পথকে অবরুদ্ধ করেন না যে এখনও এই পথের সন্ধান পায়নি। তাই আপনারা প্রথম অনুচ্ছেদে লক্ষ্য করবেন, আল্লাহ বলছেন যে তাদের পূর্বপুরুষদেরকে কখনোই সতর্ক করা হয়নি এবং তারা এ বিষয়ে অবগত নয়। ফাহুম গাফিলুন। প্রথমেই তিনি তাদেরকে অবরুদ্ধ করেননি, কিন্তু সত্য আসার পর লাকদ হাক্কল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, সত্য তাদের কাছে সুস্পষ্ট রূপে প্রকাশিত হয়ে গেল, তখনও তারা ঈমান আনতে অস্বীকার করল। এখন এটা এমন অপরাধ বলে গণ্য হল যা পৃথিবীতে এবং আখিরাতে শাস্তিযোগ্য। আর পৃথিবীর শাস্তিটি হল তাদের থেকে চিন্তা করার ক্ষমতা কেড়ে নেওয়া হলো। যখন সুযোগ ছিল তখন তারা চিন্তা করতে অস্বীকৃতি জানিয়েছিল, তারা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, ঠিক আছে তাহলে নিজেদের মতোই চলতে থাকো, এখন তোমাদের চিন্তা শক্তি কেড়ে নেওয়া হলো। এটাই এই পৃথিবীতে আল্লাহর শাস্তি। তো এটাই হলো আগের অনুচ্ছেদটির সারাংশ। এখনকার আলোচনা হলো কোরআন কোনভাবে ইতিহাস নিয়ে আলোচনা করছে। প্রসঙ্গক্রমে প্রথম অনুচ্ছেদেই ইতিহাসের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সেটা কোথায়? অমিন খলফিহিম সাদ্দান, অর্থাৎ তাদের পেছনে একটি দেয়াল রয়েছে। পেছনে যদি দেয়াল না থাকতো তাহলে তারা পেছনে যা রয়ে গিয়েছে অর্থাৎ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারত, ইতিহাস নিয়ে চিন্তা করতে পারত। তবে কোরআন যেভাবে ইতিহাসকে বর্ণনা করে তা হলো আল্লাহ সচরাচর আমাদেরকে স্থানের নাম বলেন না, অল্প কিছু স্থান ছাড়া, যেমন মিশর। আল্লাহ আমাদের কাছে অনেক ব্যক্তির নাম উল্লেখ করেন না। এই ঘটনায় আপনি কোনো মানুষের নাম পাবেন না। সেই মানুষেরা যাদেরকে প্রেরণ করা হয়েছিল আল্লাহ তারিখ উল্লেখ করেননি, তিনি কালানুক্রমিকভাবে ঘটনা বর্ণনা করেননি। কোরআন হলো আল্লাহর নিখুঁত বাণী, যা নিখুঁতভাবে সন্নিবেশিত। তো আল্লাহ যদি চাইতেন তিনি কি এই সবগুলো বিষয়ের উল্লেখ করতে পারতেন? হ্যাঁ, তিনি এগুলো উল্লেখ না করারই সিদ্ধান্ত নিয়েছেন। আর তিনি এটাও সিদ্ধান্ত নিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সকল তাফসীরকারকদের চেয়েও শ্রেষ্ঠ তাফসীরকারক, কোরআনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ তার চেয়ে ভালো কোরআন ব্যাখ্যা করতে পারবে না। তিনিও সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে এই নগরীগুলোর নাম, মানুষগুলোর নাম, তারিখ, ধারাবাহিকতা এগুলো না জানানোর। জানেন এর অর্থ কি? এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ না, এগুলো গুরুত্বপূর্ণ কিছুই না কোরআনের দৃষ্টিতে। কিন্তু জানেন আমাদের ক্ষেত্রে কি ঘটে? যখন আমরা এই বিষয়গুলো অধ্যয়ন করি, বিস্তারিত সকল তথ্য জানতে আমাদের ভালো লাগে। বিশেষভাবে সেই জিনিসগুলোই আমাদের ভালো লাগে যেগুলো আল্লাহ বর্ণনা করেননি। আর খুঁটিনাটি সেই বিষয়গুলোকে আমরা এতটাই ভালোবাসি যে আল্লাহ যে বিষয়গুলোর বর্ণনা করেছেন সেগুলোর প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করে দেই। এটাই কোরআন অধ্যয়নের একটা ট্র্যাজেডি। তো আমি এই অনুচ্ছেদটি শুরু করলাম অদরিব লাহুম মাসালান, অর্থাৎ তাদেরকে একটি দৃষ্টান্ত প্রদান করুন। আসহাব আল করিয়াহ, অর্থাৎ শহরটির। কোন প্রশ্নটি জাগছে? এটা কোন শহর? এটা কি নিউ জার্সি? এটা কোথায়? এটা কি শিয়ালকোট? শহরটি কোথায় অবস্থিত? তো আমাদের ইতিহাসে আপনারা পাবেন অনেক অনেক চিন্তাবিদগণের মতামত যে এটি তাকিয়া নামের একটি শহর, এই শহরটির অবস্থান সেখানে, এটা অবস্থিত এখানে। এটা যদি গুরুত্বপূর্ণ হতো তাহলে কে এটা বর্ণনা করতেন? আল্লাহ। যদি এটা গুরুত্বপূর্ণ হতো তিনি কমপক্ষে এটা বলতেন যে এটা কোথায় তা খুঁজে বের করো। তিনি এটা করেননি। এগুলো মূল বিষয় নয়, এগুলো সবই হলো বিভ্রান্তি। কোরআনকেই আমাদেরকে সর্বোচ্চ আসনে রাখতে হবে। এটা যেই জিনিসকে গুরুত্ব দিবে আমরাও তাকে গুরুত্ব দিব, এটা যাকে অপসারণ করবে আমরাও তাকে অপসারণ করব। এভাবেই আমরা কোরআনের কাছে আত্মসমর্পণ করব, এভাবেই আমরা আল্লাহর বাণীর কাছে আত্মসমর্পণ করব।
আমাদের চিন্তা পদ্ধতিকেও আল্লাহর বাণীর কাছে সমর্পণ করতে হবে। কিছু জিনিস রয়েছে যা গুরুত্বহীন এবং তা এরকমই থাকা উচিত। পুঁথিগত অনুশীলনের বিষয়বস্তু হতে পারে, কিন্তু সেগুলো অগ্রাধিকারকে পরিবর্তন করতে পারে না। আর কোরআন এসেছে আমাদেরকে সঠিক অগ্রাধিকারটি বোঝাবার জন্য। এটা এমন গ্রন্থ না যেখান থেকে আপনি শুধু তথ্য সংকলন করবেন। তথ্য সংকলন মূল বিষয় নয়, বরং সঠিকভাবে চিন্তা করা, পথনির্দেশ পাওয়া। তো আসুন এখন আমরা শুরু করি। আল্লাহ বলেছেন, তাদেরকে একটি দৃষ্টান্ত প্রদান করুন, এর দ্বারা আপনি আরও ভালোভাবে উপলব্ধি করতে পারেন। মনে করে দেখুন, আগের অনুচ্ছেদটিতে 3 ধরনের শ্রোতা ছিল। 3 ধরনের শ্রোতা ছিল। একজন ছিলেন রাসূল আলাইহিসসালাম। তো দৃষ্টান্তটি তাকেও কোনোভাবে উপকৃত করবে, এটা মাথায় রাখুন। আরেক ধরনের শ্রোতা ছিল কাফেররা। দৃষ্টান্তটি কোনোভাবে তাদের সাথেও সম্পর্কযুক্ত। কিন্তু প্রথম অনুচ্ছেদটিতে তৃতীয় আরেক ধরনের শ্রোতাও ছিল। সেটাকে অজ্ঞাত, অপরিচিত একজন মাত্র ঈমানদার। কোনো এক স্থানে আমরা এমনকি তার সম্পর্কে তেমন একটা জানিও না। কোনো এক স্থানে তিনি শুধু আল্লাহকে আর রহমানকে না দেখেই ভয় করেছেন। সেই একজন, সেই ঈমানদারটিও এই অনুচ্ছেদটি থেকে অনুপ্রেরণা খুঁজে পাবেন। তো এই 3 ধরনের শ্রোতারা এই ইতিহাস থেকে তাদের নিজেদের জন্য শিক্ষা খুঁজে পাবে। অদ্রিব লাহুম মাসালান আসহাবাল করিয়াহ, তাদেরকে দৃষ্টান্ত প্রদান করুন শহরটির। আল্লাহ কুরাইশদেরকে এভাবে বর্ণনা করেছেন। তিনি কি তাদেরকে জাতিটি হিসেবে বর্ণনা করেছেন? তিনি তাদেরকে একটি জাতি হিসেবে বর্ণনা করেছেন। সকলেরই জানা ছিল যে তারা কারা, তবুও আল্লাহ তাদেরকে অখ্যাত বানিয়ে দিলেন। এরকম যে তোমরা কোনো একটি জাতি, গুরুত্বহীন। কিন্তু একটি শহর বলার পরিবর্তে তিনি বললেন শহরটি, কারণ এই দৃষ্টান্তটি কুরাইশদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লক্ষ্য করেছেন আল্লাহ কোনটাকে গুরুত্বপূর্ণ বানালেন আর কোনটাকে গুরুত্বহীন বানালেন? শুধুমাত্র আল করিয়া শব্দটি ব্যবহার করে। ইদ জা আহল মুরসালুন, যখন প্রেরিত রসুলগণ এটাতে আসলেন। আমার অনুবাদের ভাষাটি নিয়ে একটু চিন্তা করুন। এটা বোঝানো কঠিন, কিন্তু আমি চেষ্টা করব বিষয়টাকে সহজ করার জন্য। তাদেরকে, শহরটির অধিবাসীদের দৃষ্টান্ত প্রদান করুন যখন রসুলগণ এটাতে আসলেন। শহরটির অধিবাসীদেরকে যখন রসুলগণ এটাতে আসলেন, এটা দিয়ে কি বোঝাচ্ছে? শহরটি। আমি মনে করেছিলাম যে আল্লাহ বলবেন শহরটির অধিবাসীদের দৃষ্টান্ত প্রদান করুন যখন রসুল আসলেন তাদের কাছে, তাই না? কিন্তু তাদের কাছে আসা বলার পরিবর্তে আল্লাহ বললেন রাসূলগণ আসলেন। এটাতে কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য রয়েছে। আপনি যদি তাদের কাছে আসেন, তাহলে আপনার সকল উদ্বেগের বিষয় হবে তারা। যদি আপনি এটাতে আসেন, এই শহরটি প্রজন্মের পর প্রজন্ম রয়ে যাবে। এখানকার মানুষেরা প্রজন্মান্তরে বেঁচে থাকবে না। কিন্তু কোন জিনিসটি প্রজন্মের পর প্রজন্ম থেকে যাবে? শহরটি। রাসূলগণ আগমন করেন যাতে তারা পথ নির্দেশ দান করতে পারেন তাদের চারপাশের মানুষদেরকে, তাদের মাধ্যমে তাদের সন্তানদের, তারপর তাদের সন্তানদের, তারপর তাদের সন্তানদের। তারা আরও বিশাল শ্রোতাদের নিয়ে দাওয়াতি কাজের বৃহত্তর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। তাই তারা শুধুমাত্র স্বল্পমেয়াদের কথা চিন্তা করেন না। যদি তারা স্বল্পমেয়াদের কথা চিন্তা করতেন, তাহলে বলা হতো তারা এসেছিলেন তাদের কাছে। কিন্তু আল্লাহ বলছেন তারা এসেছিলেন শহরটির কাছে। তারা চান যে এই শহরটি টিকে থাকুক। রাসূলগণ শহর ধ্বংস করতে আসেন না, রাসূলগণ আসেন শহরকে টিকিয়ে রাখতে। মানুষ মনে করে যে যখন রাসূলগণ এসে পড়েন তখন আল্লাহ শহরগুলোকে ধ্বংস করেন। এভাবেই আমরা চিন্তা করে এসেছি। এটা অপরিপক্ক চিন্তা। জাতিগুলো ধ্বংসপ্রায় হয়েছিল তাদের পাপের কারণে। রাসূলগণ এসেছিলেন আশার শেষ আশ্রয়স্থল হিসেবে। নিজেদেরকে পরিবর্তন করো। তারা ধ্বংস করতে আসেননি, তারা এসেছেন সংশোধন করতে। আর তারপর মানুষ রাসূলদেরকে দোষারোপ করতে শুরু করলো, তোমাদের কারণে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়েছি। তোমরা নিজে থেকেই পৌঁছে গিয়েছিলে শেষ স্তরে। রাসূলগণ আসলে করুণা প্রদর্শন করেছেন, যা ইতিমধ্যেই আয়াতটিতে প্রতিষ্ঠিত হয়েছে। তানজিল আল আজিজ আর রহিম। রাসূলগণকে হতে হবে করুণাশীল। এখন আমি ইতিমধ্যে আপনাদের বলেছি যে শহরটি কেন গুরুত্বপূর্ণ, এবং এখানে পরবর্তী প্রজন্মের জন্য উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। এখন মুরসালুন শব্দটির দিকে লক্ষ্য করুন। ইদ জা আহল মুরসালুন, ঠিক যেমনটি ইন্নাকা লামিনাল মুরসালিন, একই শব্দ, তাই না? যখন আমি সেই দ্বিতীয় আয়াতটি আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল তিনি একটি ভ্রাতৃত্বের অংশ। মনে আছে সেটা? আর এখন আবারও ঠিক একই শব্দ ব্যবহার করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আপনি এমন ভ্রাতৃত্বের অংশ যারা পূর্বেও সরল পথে চলেছেন। এখন আপনারও উচিত আপনার এই ভাইদের আদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করা। তো আমি বলেছিলাম 3 ধরনের শ্রোতা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর দ্বারা তিনি আরও মনোযোগী হয়ে উঠলেন। বিষয়টি এখন তার কাছে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠল, কারণ ওনারা তার নিজের মানুষ, একই ভ্রাতৃত্বের অংশ। আল মুরসালুন ইদ আরসালনা ইলাইহিম উসনাইন,
অর্থাৎ যখন আমরা দুইজনকে তাদের কাছে প্রেরণ করলাম, দাঁড়ান, আল্লাহ দুইজন রাসূল প্রেরণ করেছেন একটি শহরে, ফাকাযযাবুহুমা, তখন তারা তাদের দুজনকেই মিথ্যাবাদী সাব্যস্ত করল। ফাআযযাযনা বিসালিসিন, তারপর আমরা তৃতীয় জন দ্বারা তাদেরকে সহায়তা করলাম। এখন আল্লাহ একই শহরে কতজন রাসূল প্রেরণ করলেন? 3 জন। 3 জন রাসূল একটি শহরে। এখানে প্রথম খুতবাটি কে দিবেন? কে মূল বক্তব্য রাখবেন? সমাপনী বক্তব্য কে দিবেন? তারা সংখ্যায় 3 জন। তো যিনি প্রথম বক্তব্য দিবেন তিনি কম জনপ্রিয় হবেন, আর শেষের বক্তা হবেন সবচেয়ে জনপ্রিয়। কোনো ধরনের শ্রেণী বিভক্ত থাকার কথা, কিন্তু না, তারা নিজেদেরকে দেখেন একে অপরের সহায়ক হিসেবে। তারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত নন। যখন আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকেন, তখন আপনি অন্য কারো সাথে প্রতিযোগিতায় লিপ্ত নন। এটা কি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নয়? আর রাসূলগণ সামান্য ব্যক্তিত্বের কেউ না, রাসূলগণ বড় ব্যক্তিত্বের অধিকারী। ছোট একটি শহরে কতজন বড় ব্যক্তিত্বের মানুষ? 3 জন। 3 জন থাকা সম্ভব, যার অর্থ আপনার ব্যক্তিত্ব তেমন বড় নয়, আমার ব্যক্তিত্বও তেমন বড় নয়, আরও ব্যক্তিত্ব এক হওয়া সম্ভব। মানুষকে আল্লাহর দিকে আহ্বানের ক্ষেত্রে আমাদেরকে এটা অনুধাবন করা প্রয়োজন, এমনকি রাসূলদেরও সহায়তার প্রয়োজন। সেক্ষেত্রে আমি কে আর আপনি কে? আপনাকে সহায়তা গ্রহণের মানসিকতা রাখতে হবে। লক্ষ্য করুন যে তাদের মাঝে কোনো হিংসা ছিল না, যা ছিল তা হলো সহযোগিতা। আর তারপর এই প্রশ্নটি জাগে যে তৃতীয় জন কি এমন জানতেন যা অন্য 2 জন পারলেন না? দুজনেই চেষ্টা করছিলেন, কাজ হলো না। তৃতীয় জনের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে আমি তৃতীয় জনের মাধ্যমে তাদেরকে সহায়তা করলাম। তারপর তারা সকলেই বললেন আমরা সবাই তোমাদের কাছে প্রেরিত হয়েছি। তারা একই কণ্ঠে কণ্ঠ মিলালেন, 2 জন পরিণত হলেন 3 জনে। প্রশ্ন হলো এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সহায়তা। তারা 2 জন একাকী ছিলেন, আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন তাদেরকে সহায়তা দান করার, তাদের উদ্দেশ্যকে সহায়তা প্রদান করার। এজন্যই তিনি আযযাযনা শব্দটি ব্যবহার করলেন। তো এমনকি রাসূলগণেরও প্রয়োজন কিসের? সহায়তার। এখন ইতিহাসে রাসূলগণকে সহায়তা করেছিলেন অন্য রাসূলগণ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেই সুব্যবস্থা ছিল না। কেন? তার জন্য অন্য রাসূলের সহায়তা পাওয়া সম্ভব ছিল না? কারণ তিনিই সর্বশেষ রাসূল। কিন্তু তিনি যখন এই ঘটনা শুনছিলেন, তিনি ভাবছিলেন তাহলে আমার সহায়তা কোত্থেকে আসবে? আর এর জবাব ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। আপনারা আযযাযনা শব্দটি শুনেছেন। যদি আপনি আরবি নাও জানেন, আযযাযনা এই একটি শব্দমূল থেকে আল্লাহর কোন একটি নাম এসেছে? তানজিল আল আজিজির রহিম। আল্লাহ ইতিমধ্যেই রাসূলকে তার নিজের বাণীর মাধ্যমে সহায়তা করেছেন। যেখানে রাসূলগণ আসতেন সহায়তা দেওয়ার জন্য, এখন আমার বাণী এসেছে আপনাকে সহায়তা প্রদানের জন্য। তিনি তাকে কোরআন দান করেছেন, যা যে কোনো রাসূলের তুলনায় বেশি শক্তিশালী। তো সেটা ছিল তাদের জন্য সহায়তা, আর এটা হলো তার জন্য সহায়তা। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এখন এই আয়াতটি নিয়ে শেষ যে কথাটি বলতে চাই তা হলো, সেখানে তারা 3 জন ছিলেন, আর কেউ শুনল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য হতাশ ছিলেন না যে এখানে আমি একা, সেখানে তাদের সংখ্যা ছিল 3, তবুও কাফেররা তাদের কথা শোনেননি। বরং বিষয়টা ছিল বিপরীত। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আসলেই বুঝতে পারলেন যে যখন মানুষের সামনে থাকে দেয়াল, পেছনে থাকে দেয়াল, কিছুই আসে যায় না যে আপনি কি পরিমাণে দাওয়াত দিচ্ছেন, তারা শুনবে না। এক্ষেত্রে যদি একটি শহরে 3 জন রাসূলও থাকেন, এতে কোনো পার্থক্য হবে না। এই শিক্ষাটির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার জেনে গেলেন যে তার এই প্রচেষ্টা কিছু মানুষের ক্ষেত্রে কখনোই সফল হবে না, যাদেরকে বলা যায় কঠোর হৃদয়ের অধিকারী। এখন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, যখন বলা হলো তোমাদের প্রতি আমাদেরকে প্রেরণ করা হয়েছে, তখন তারা বলল তোমরা কিছুই না, আমাদের মতো শুধু রক্ত মাংস ছাড়া। বাশারুন, আরবিতে বাশার এসেছে, বিশের অর্থ চামড়া। তোমার চামড়া তো আমারটির মতোই, তাহলে তোমার বিশেষত্ব কোথায়? ওমা আনজালার রহমান মিন শাই। আর রহমান অবিশ্বাস্য রকম দয়াশীল সেই সত্তা কোনো কিছু প্রেরণ করেননি, মোটেই না। এটা কেমন কথা বলছো যে তিনি বাণী প্রেরণ করেছেন? ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যা উদ্ভাবন ছাড়া কিছুই করছো না। তোমরা 3 জন যা করছো তা হলো মিথ্যা উদ্ভাবন। দয়া করে মিথ্যার এই খেলা বন্ধ করো। অন্য কথায়, এখন তারা বিদ্রূপের শিকার হলেন এবং মিথ্যুক সাব্যস্ত হলেন। আপনারা জানেন সূরাটির শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা সমর্থন করেছিলেন এবং বলেছিলেন যে সন্দেহ নেই যে আপনি একজন রাসূল, আপনি রাসূলদের অন্তর্ভুক্ত, কারণ মানুষ তাকে মিথ্যাবাদী গণ্য করেছিল। আর এখনও এটাই উচ্চারিত হলো, আপনি একা না,
মিথ্যাবাদী গণ্য হওয়ার ক্ষেত্রে আপনিই প্রথম নন। এমনকি এই একই বাণীর জন্য 3 জনকে একসাথে মিথ্যাবাদী বলা হয়েছিল। এখন আসুন এই আয়াতটির ভিতরে প্রবেশ করা যাক। তোমরা আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই না। এটা বলার উদ্দেশ্য কি? এই বাণীটি অতি প্রাকৃতিক, যা আকাশ থেকে নেমে এসেছে। তাদের অভিযোগ, যদি বাণীটি এত অসাধারণ হয়, যা নক্ষত্রপুঞ্জ ভেদ করে এসেছে, তাহলে এই বাণী যে প্রচার করছে তার কেন নক্ষত্র সমান ক্ষমতা থাকবে না? অথবা অতিমানবীয় কাউকে আনছো না? কারণ এটা যদি সুপার মেসেজ হয়ে থাকে, এর প্রচারকারীকেও সুপারম্যান ধরনের ব্যক্তি হওয়া উচিত। প্রসঙ্গক্রমে ঈসা আলাইহিসসালামের সাথেও একই কাজ করা হয়েছিল। তাকে মানবীয়তার ঊর্ধ্বে তুলে ফেলা হয়েছিল। বাণীটিকে গ্রহণযোগ্য বানানো হয়েছে কারণ তিনি অতিমানব। সুপারম্যানের কল্পকাহিনী দিয়েও তারা এটাই করেছে। সে অন্য একটি গ্রহ থেকে এসেছে শান্তির একটি বাণী নিয়ে। সে তার ক্ষমতা পায় সূর্য থেকে। সে এখানে ভেসে থাকে ঈসার মূর্তির মতো, তাই না? এরকমই বানানো হয়েছে। সূর্য বা সান শব্দটিও মিলে যায় সান বা সন্তানের সাথে। যাই হোক, তাদের ধারণা হলো রাসূলকে হতে হবে অতি প্রাকৃতিক। জানেন এর জবাবে কোরআন কি বলে? যদি আল্লাহ বাণী পাঠানোর জন্য ফেরেশতা পাঠাতেন অথবা জিন পাঠাতেন, আপনি বলতেন কিভাবে আমরা এটা অনুসরণ করব? এটা তো ফেরেশতাদের দ্বারা সম্ভব। স্পষ্টতই একজন ফেরেশতা এটা করতে পারবে। আমি কিভাবে এটা করব? মুসলিমরা এই যুক্তিকে ঘুরিয়ে ব্যবহার করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় ফেরেশতাদের মতো বানিয়ে ফেলে এবং বলে যে হ্যাঁ, এগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তিনি ছিলেন রাসূল, আর এই হলাম আমি এগুলো পারবো না। আমি কে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিজেকে তুলনা করব? আমি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা করছি না, কিন্তু তিনি এসেছেন এজন্য যাতে তাকে অনুসরণ করা যায়। আল্লাহ একজন মানুষকে বাছাই করেছেন যাতে তাকে অনুসরণ করা যায়, এজন্য না যে তাকে অনুসরণ করা অসম্ভব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্যই এটা বলার প্রয়োজন ছিল। এখন বিষয়টি হলো, তারা বলল যে তুমি আমাদের মতোই শুধুমাত্র একজন মানুষ, ঠিক আমাদের মতোই অস্থিচর্মসার মানুষ। এটা পুরোপুরি সত্য নয়, তাই না? তিনি পুরোপুরি তাদের মতো নন। সূরাটির শুরুতে আল্লাহ বলছেন যে তিনি তাদের অন্তর্ভুক্ত যাদেরকে প্রেরণ করা হয়েছে। কোন জিনিসটি তাকে অন্যদের থেকে পৃথক করেছে? প্রথমত, তিনি রয়েছেন সরল পথের উপর। দ্বিতীয়ত, তিনি কথাগুলো নিজের থেকে বানিয়ে বলছেন না। এই দুইটি জিনিস তাকে পৃথক করেছে গোটা সমাজ থেকে। প্রকৃতপক্ষে সূরা কাহাফে স্বয়ং রাসূলের ব্যাপারে বলা হয়েছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তাদেরকে বলুন যে আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু একটি পার্থক্য রয়েছে, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। একটি পার্থক্য রয়েছে, তারা সেই পার্থক্য স্বীকার করতে আগ্রহী নয়। এখন আমি চাই আপনারা অনুধাবন করুন যে আগের আয়াতটিতে আল্লাহ বলছেন ফাআজ্জাজনা বিসালিসিন। আজ্জাজনা আপনাদেরকে আল্লাহর কোন নামটির কথা স্মরণ করিয়ে দেয়? যখন আপনি আজিজ শব্দটি স্মরণ করেন তখন কোন আয়াতটির কথা মনে আসে? তানজিলাল আজিজির রহিম। এই আয়াতটিতে আল্লাহর কয়টি নাম রয়েছে? দুইটি, আল আজিজ আর রহিম। ওমা আনজালার রহমানু মিন শাই। কোন নামটি চলে আসলো? আর রহমান। এটি কোন নামের সাথে সম্পর্কিত? তানজিল আল আজিজির রহিমকেই এই ঘটনার মধ্যে পুনরায় নিয়ে আসছেন। তিনি ধারণাগুলোকে বারবার শানিত করছেন, তিনি এটাকে পুনর্নির্মাণ করেছেন। তো এখন তারা বলছে আর রহমান মোটেও কোনো কিছু নাজিল করেননি। কেন তারা এমনটি বলল? কেন তারা বলল আর রহমান কিছু নাজিল করেননি? কেন বলল না যে আল্লাহ কিছু নাজিল করেননি? কেন তারা বলল যে অবিশ্বাস্য রকম করুণাময় সত্তা কিছু নাজিল করেননি? এই সত্তাকে তোমরা বলছো আর রহমান, তিনি এমন কি নাজিল করেছেন? এটাই করুণার নমুনা। তাদের কাছে এটা একটা উপহাস।